কালকে রাজস্থানের পারফরম্যান্স দেখে আমার একটা জিনিস খুবই বাজে লাগলো, যে টিমটা এবছর 2024 আইপিএলের অর্ধেক সময়ের বেশি টেবিল টপে ছিল, সেই টিমটা হঠাৎ করে বা মাঝে মাঝে এত খারাপ পারফরম্যান্স কীভাবে দেয়। কালকে রাজস্থানের একমাত্র প্লেয়ার ছিল যে রিয়ান পরাগ, সে একমাত্র সবচেয়ে ভালো পারফরম্যান্স দিয়েছে এবং টপ লেভেলের পারফরম্যান্স কালকের ম্যাচের জন্য রিয়ান পরাগের কাছ থেকে পেয়েছি। কাল রাজস্থান ভার্সেস পাঞ্জাবের ম্যাচ ছিল। রাজস্থান টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে ব্যাট করতে নেমে তারা যেভাবে পারফরম্যান্স দিয়েছে এবং রিয়ান পরাগ বাদে বাকি যে আরও 4-5 জন ব্যাটার ছিল তাদের পারফরম্যান্স পুরো জিরো লেভেলের ছিল। কারণ তারা টসে জিতে কেন ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল এটাই এখন আমি বুঝতে পারছি না, বা তাদের কী উদ্দেশ্য ছিল যে এরকমই রান রেট থাকবে বা এরকমই স্কোর করবো, আমরা প্লে অফে কোয়ালিফাই করে গেছি, এরকম যদি হয় ভাই, তো কালকের ম্যাচটি বিশাল জঘন্য ছিল। কালকে রাজস্থান টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থানের সর্বাধিক রান করে রিয়ান পরাগ 48, রবিচন্দ্রন আশ্বিন 28 এবং ক্যাপ্টেন সঞ্জু স্যামসন 18 রান করে। এই হচ্ছে টপ 3 হায়েস্ট রান গেটার কালকের ম্যাচে রাজস্থানের হয়ে। রাজস্থান কালকে টোটাল 144 রান করে 9 উইকেট হারিয়ে। পাঞ্জাবের হয়ে কালকে ক্যাপ্টেন স্যাম করন যেরকম বল হাতে ভালো খেলেছে, সেরকম ব্যাট হাতেও সে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। কালকের ম্যাচে ক্যাপ্টেন স্যাম করন 2 উইকেট নেয়, রাহুল চেহার 2 উইকেট এবং হর্ষল প্যাটেল 2 উইকেট নেয়। 145 রানের টার্গেট পায় পাঞ্জাব কিংস, সেটা তারা 18.5 ওভারে চেস করে নেয়। পাঞ্জাবের হয়ে কালকে ক্যাপ্টেন স্যাম করন 63তে নট আউট, রাইল নিরুসো 22 এবং জিতেশ শর্মা 22 বলে 20 রান করে। কালকে পাঞ্জাব 145 রান করে 5 উইকেট হারিয়ে। রাজস্থানের হয়ে ট্রেন্ট বোলিস কালকে সবচেয়ে কম উইকেট পায় 1, ইউজবেন্দ্র চাহাল 2 এবং আবেশ খান 2 উইকেট নেয়। কালকের ম্যাচ পাঞ্জাব কিংস 18.5 ওভারে চেস করে নেয়, অর্থাৎ 6 বল এবং 5 উইকেট হাতে রেখে কালকের ম্যাচ জিতে যায় পাঞ্জাব কিংস। কালকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে স্যাম করন, কিন্তু কালকের ম্যাচটা যতটা জরুরি ছিল দুটো টিমের জন্য বলার মতো কিছু নেই। পাঞ্জাব কিংস অলরেডি এলিমিনেট হয়ে গিয়েছে, আবার অন্যদিকে বা অপর প্রান্তে রাজস্থান রয়্যালস অলরেডি কোয়ালিফাই করে গিয়েছে। দুটো ম্যাচ শুধু নিয়ম রক্ষার জন্য কালকে খেলা হয়েছে এবং কালকে রাজস্থানের খেলাটা দেখে আমার সেরকমই লাগলো। আমরা যেভাবে সঞ্জু স্যামসনের এবছর পারফরমেন্স দেখেছি, জস বাটলার, ইয়াশাসবি জয়সওয়াল তো 2-3টা ম্যাচে ভালো পারফরমেন্স করে, তার মধ্যে তার একটা সেঞ্চুরি আছে। জস বাটলারের 2টা সেঞ্চুরি আছে, কিন্তু রিয়ান পরাগের এবছর পারফরমেন্স পুরো কনসিস্টেন্ট আছে। ধ্রুব জুরেল এই ছেলেটা বা এই লোকটা বা এই প্লেয়ারটা মাঝে মাঝে হঠাৎ করে পারফরমেন্স দিয়ে সবাইকে চমকে দেয়, আবার মাঝে মাঝে এমন খারাপ পারফরমেন্স দেয় তাও সবাই চমকে যায়। তো যাই হোক, কালকের ম্যাচের জন্য এতটুকুই ছিল। কালকের ম্যাচে বিশেষ ডিসকাশন করার মতো কিছু নেই। তো হোপফুলি আজকের ম্যাচ নিয়ে কালকে ঠিক দেখাবে এবং আমরা কেন, তোমরা সবাই রেডি থাকো চেন্নাই ভার্সেস আরসিবির ম্যাচের জন্য, অর্থাৎ যে জিতবে সে তার